আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। কিভাবে বাসায় রান্না করা যায়। রাঁধুনি মিক্স মশলা দিয়ে আমি রান্না করব। রান্নার জন্য হাঁড়ি বসিয়েছি, গরম মশলা, পেঁয়াজ দিয়েছি, কিছুটা তেল পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজ ভেজে নিব কিছুক্ষণ। গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিছি। গরম মশলাটা দিতে হয় তেলের ভিতরে, দিলে ফ্লেভারটা ভালো আসে। এই জন্য আমি একটু তেলের ভিতরে ভেজে নিব পেঁয়াজের সাথে। এখন মশলা দিয়ে দিচ্ছি। আমি ধনে গুঁড়া দিয়েছি, আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি আদা বাটা রসুন বাটাটা দিয়েছি। আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি পেঁয়াজ বাটা 3 চামচ দিয়েছিলাম, 3-4 চামচ। এখানে আমার মুরগি বেশি ছিল, এই জন্য আমি দিয়েছি। 4টা মুরগি নিয়েছি আমি রোস্ট করার জন্য, এর জন্য 4-5 চামচ পেঁয়াজ দিয়েছি। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি প্রথমে বলেছিলাম ধনে গুঁড়া দিয়েছি, আমি এখন ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ। রাঁধুনি মিক্স, যেটা রোস্টের মশলা মিক্স কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে আমি রান্না করেছি। সেই মশলাটার আধা প্যাকেট আমি দিয়েছি এখানে। সাধারণভাবেই আমি রান্না করেছি। ঘরে থাকা মশলাগুলোর সাথে আমি রাঁধুনি মশলা মিক্স করে আমি রোস্টটা রান্না করেছি। লবণ স্বাদ মতো। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে আমি কষিয়ে নিতে হয় মশলাটা কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। রোস্টের মাংসটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে নিয়েছি। ভাজা মাংসটা আমি দিয়ে দিয়েছি। আমি জিরা গুঁড়া দিয়েছি কিছুটা। আমার জিরা গুঁড়া করা ছিল, সেই জিরা গুঁড়াটা দিয়েছি। এক চা চামচের মতোই দিয়েছি, 1 চা চামচ হবে জিরা গুঁড়া। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই। দধিটা আমি ভালো করে ফেটে নিয়েছিলাম। একটু ফেটিয়ে দিলে হয় কি, ছরকা ছরকা হয় না, ভালো করে মিশে যায়। এর জন্য ভালো করে ফেটে দিতে হয় দধিটা। আমি 1 কাপের মতো দধি দিয়েছি এখানে। এক চা চামচ চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হয়। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। কাঁচামরিচ দিয়ে 5-6টা কাঁচামরিচ দিয়েছি। আমি 1 চা চামচ আমি টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্টে হয় কি, স্বাদটা একটু বাড়ে, এই জন্য আমি দিয়েছি। আপনারা না দিলে না দিতে পারেন, সমস্যা নাই। আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আমার পরিবেশন করে নিয়েছি আমি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।